আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো। আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। বলছে আয়েশা, এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি, আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে, আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে, আমিনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরে বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যেত। নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে। সব কারণ খোলা যাবে না, মেরাজের বয়ান করতে আমি আসি নাই, তাইলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে। কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এশক বোঝেন? এশক, এশকের নাম মোহাব্বত না, মোহাব্বত আর এশক এক জিনিস না। এশক হইল এশক, এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল, এশক। এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশক,
এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না? এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না। আসেন, উঠে আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক। এশক, হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি খাওন। বাজার বড়া কয় খা, কয় না খামো না। কয় কেন? আল্লাহ খায় না, আমিও খামো না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, তা আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না, বুঝছি, এবার আমার ঘরে আয় পড়। হজ সাথে সাথে কি? সাথে সাথে হজ। কাফন পোড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়া যদি জিজ্ঞেস করা হয় ঘুরিস কেন? কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা। কি যদি দেখে? যদি দেখি, যদি দেখে গলি দিয়া ঘোরে। কয় কে লেগা ঘোরস? কয় যদি দেখলো। যদি যদি দেখলো। বোঝেন? যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে। গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরস এখান দিয়া? কয় যদি দেখে। যদি যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তো তারপরে ঘোরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে, সাফা মারওয়া। কয় এখানে উঠছস কেন? উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা, যদি দেখে। তো ওইখানে এশক দিদার ছাড়া এখন মন ভরবে না। এখন এইখানে ঘুরা গেরা গেছে খোলা আকাশে। কয়খানে আসছস কেন? কয়খানে এই জন্য আসি, আমি দেখি আর না দেখি উনি তো দেখবই, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বুধা পাহাড় সাহার নাই। এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি? এইখানে কেন আসলি? কয়খানে আকাশ আছে আর কিচ্ছু নাই। আমি দেখি আর না দেখি সে তো দেখবেই, সে তো মেরাজ এই জন্য হয়েছে এশক। বলছে বন্ধু দিদার। মেরাজ এই জন্য হয়েছে, সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম? তো যেরকম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম? তো যেরকম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম। যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরো সে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক কারণ। ওই নবী যার সাথে আল্লাহর এশক ছিল, এশক যার ইচ্ছা আল্লাহ চাইতেন, নিজের ইচ্ছা না। আল্লাহ কোনদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই। হ্যাঁ, কোরআনের দলিল দিতেছি আমি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায়, আর আপনি উপরে দেখতে দেরি, আমি আপনাকে চাইতে দেরি করি না, আমি আপনাকে চাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার, আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন? আমি আপনার চেহারা দেখব, আপনাকে দেখব। ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন। ফাওয়াল্লি, তারপরে বলতেছে, তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন, তারদাহা, আপনার ইচ্ছা মতো মুখ করেন। আপনার ইচ্ছা আমি চাই, আমার ইচ্ছা না। আপনার ইচ্ছাই আমার পছন্দ, আপনার ইচ্ছাই আমার রেজা। আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন। আল্লাহ রসুল বলছে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না, আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই। তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
প্রথমে বলছে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে আল্লাহর রাসূল। আপনি যেদিকে মন চায় যেদিকে, ওই দিন যদি আল্লাহর রাসূল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কিবলা হতো। আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায়, ওই রাসূল যার রেজা আল্লাহ চাইতেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। হায় 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 হায়, আরো সে উঠতেছেন, রেওয়ায়াত তো উলামায়ে কেরাম বলবে, আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন। আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলা আনা আলাইক, জুতা খুলবো না কেন? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালেব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসেন, সহ। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তা চোখের পানি ছেড়া বলতেছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এখানেও উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে। আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হায় হায়, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে। সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো। শুধু কিয়ামতের মাঠে
আরো সে যায় আমাদেরকে চান নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য। 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না। যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম। এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে? কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল? আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে? শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বন্ধু এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাইতো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো। যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসে হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপরে রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রাসূল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন। তো পুলসিরাতে ফাইসা গেছে কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাট্টিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার 2 বার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি? কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়! ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে।
ওই বক্সে ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে, আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঠটি উঠাবে আর পুলতে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলতে রাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন, উনি চলে গেছেন, আপনাকেও আমাকে চলে যেতে হবে। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো। আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি, আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে, আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরে বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যাইতো, নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে, সব কারণ খোলা যাবে না। মেরাজের বয়ান করতে আমি আসি নাই, তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে।
হ্যাঁ, কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এশক বুঝেন? এশক, এশকের নাম মোহাব্বত না। মোহাব্বত আর এশক এক জিনিস না। এশক হইল এশক, এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশক, এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না? এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না। আসেন, উঠা আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক, এশক। হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি খাওন। বাজার বড়া কয় খা, কয় না খামো না। কয় কেন? আল্লাহ খায় না, আমিও খামো না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, তা আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না, বুঝছি, এবার আমার ঘরে আয় পড়। হজ, সাথে সাথে কি? সাথে সাথে হজ। কাফন পোড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়া যদি জিজ্ঞেস করা হয় ঘুরিস কেন? কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা। কি যদি দেখে? যদি দেখি, যদি দেখে। গলি দিয়া ঘরে, কয় কে লেগা ঘরস? কয় যদি দেখলো, যদি যদি দেখলো। বোঝেন? যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে। গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরস এখান দিয়া? কয় যদি দেখে। যদি যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তো তারপরে ঘোরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে, সাফা মারওয়া। কয়খানে উঠছস কেন? উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা, যদি দেখে। তো ওইখানে এশক, দিদার ছাড়া এখন মন ভরবে না। এখন এইখানে ঘুরা গেরা গেছে খোলা আকাশে। কয়খানে আসছস কেন? কয়খানে এই জন্য আসি, আমি দেখি আর না দেখি উনি তো দেখবই, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বুধা পাহাড় সাহার নাই। এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি? এইখানে কেন আসলি? কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই। আমি দেখি আর না দেখি সে তো দেখবেই, সে তো মেরাজ। এই জন্য হয়েছে এশক। বলছে বন্ধু দিদার। মেরাজ এই জন্য হয়েছে, সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম? তো যেরকম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম? তো যেরকম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম। যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরো সে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক কারণ। ওই নবী যার সাথে আল্লাহর এশক ছিল, এশক যার ইচ্ছা আল্লাহ চাইতেন, নিজের ইচ্ছা না। আল্লাহ কোনদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই। হ্যাঁ, কোরআনের দলিল দিতেছি আমি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায়, আর আপনি উপরে দেখতে দেরি, আমি আপনাকে চাইতে দেরি করি না, আমি আপনাকে চাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার, আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন? আমি আপনার চেহারা দেখব, আপনাকে দেখব। ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন। ফাওয়াল্লি, তারপরে বলতেছে, তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তারদাহা আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন আল্লাহ রসুল বলছে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম প্রথমে বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায় ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন হায় 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 আরো সে উঠতেছেন রেওয়ায়ত তো উলামায়ে কেরাম বলবে আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলান আলাইক জুতা খুলবো না কেন আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব মুসা আমার তালাশের পিছে ফিরতো আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসেন সহ আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন আজকে তো চোখের পানি ছেড়া বলতেছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও চাবো না আসআলুকা উম্মতি আমি এখানে উম্মত চাইতে আসছি বলছে এখানেও উম্মত বলছে আমি চাবো না তো চাবো না কেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম আপনি রব্বে করিম আমি নবী রহিম কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে জাহান্নামে চলে যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্বে করিম আমি নবী রহিম হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি আনতা তাকুলু উম্মতি আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উম্মতির বলে উম্মতকে স্মরণ করবে না আরো 12 জন 312 জন রসুল আছে 1.25 লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির বড় কঠিন হবে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান তো বলছে আয়েশা শোন কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি আজকে মাকে চাই না ওয়ালা আসআলুকা উখতি আমার বোনকে চাই না আসআলুকা নাফসি তুই আমাকে বাঁচা বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ওয়াজি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহিবি ইয়াউমিদ আনা মালিক ইয়াউমিদ্দিন
আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে। সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না। ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন। মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য। 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না। যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল? আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে? শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বন্ধু এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে? আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো। যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসে হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না। ও মালিক, আমি কিন্তু তোমার